এই যে আইনটা হলো, যে আইনটা করে তারা আমাদের ওই অর্জন করলো যে আমরা এখান থেকে গভর্নমেন্টের মুখাপেক্ষী নই। এটা আলাদা সচিবালয় হলো, আলাদা আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যবস্থা হলো। হ্যাঁ, তো এই অধ্যাদেশটা হঠাৎ করে শোনা গেল এটা বাতিল হয়ে গেল। তো বাতিল হওয়ার পরে এই তো অবস্থা। এই আমরা আপনাদের কাছে নালিশ করার মতো, নালিশ করে কোথায় করে? নালিশ তো করে মালিকের কাছে, পাবলিকের কাছে। ওই আমরা পাবলিকের কাছে নালিশ করতে আসছি যে আমরা এটা যে অর্জন করলাম 72 বছর পরে, এটাকে তারা অন্যায়ভাবে এটা জুলুম করলো, বাতিল করে দিল। আপনারা এর ব্যবস্থা করেন। আপনারা শুনেন আমাদের কেন করলো, কী জন্য করলো। আপনারাই মালিক, আপনারাই এই দেশ সৃষ্টি করছেন, নাহলে হতো না। আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে বার হয়েছে পরাধীন। কীভাবে পরাধীন হয়েছে? এখানে আমি আশা করছিলাম তো এখানে বারের প্রেসিডেন্ট থাকবে, তাই না? অলরেডি 2-3টা মিটিং তারা হয়তো করা উচিত ছিল, করে নাই। অন্তত আমাদের এই মিটিংয়ে আসবে বারের প্রেসিডেন্ট, কারণ সবচেয়ে ভুক্তভোগী কে? বারই তো। কারণ তাদের উপকারের জন্য এই আইনগুলি করা হয়েছে। বার থেকে তো জাজ হয়, তাই না? বেশি তো জাজ হাইকোর্টের সাথে বার থেকে হয়। তো যদি তাদের যদি উপযুক্ত অ্যাপয়েন্টমেন্ট না হয় তাহলে তো জুডিশিয়ারি পালন হবে না। সুতরাং মোস্ট এফেক্টেড পার্সন হচ্ছে বারের প্রেসিডেন্ট। বারের প্রেসিডেন্টকে তো আমি দেখছি না, এখানে আসে নাই। তারা আলাদা করতেও পারবে না, কারণ দেখা যাবে তারা যে পার্টি এখানে আসবে সেই পার্টিরই আপনার চামচা হয়ে যায়। এখানে হয় বিএনপি আসলে বিএনপির প্রেসিডেন্ট হয়, অথবা যদি আওয়ামী লীগ আসে তাহলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে। এই হওয়াতে কী হয়েছে, বারটা দুর্বল হয়ে গেছে। তো বারটা দুর্বল হওয়াতে তারা সাহস পেয়েছে, এটা বাতিল করে দিয়েছে। তারপরে দেখা যায়, আমি আশা করছিলাম এখানে এসে দেখবো, কাকে দেখবো? আমাদের যে এক্স চিফ জাস্টিসকে দেখবো। কী জন্যে? কারণ উনি অনেক চেষ্টা করে এই আইন দুটি করছিলেন। উনি আইন করছেন যে সুতরাং তো তার চাইল্ড অফ দি এক্স চিফ জাস্টিস। আমি ভাবছিলাম যে উনি তো আর যে সেই তো চিফ জাস্টিস না, হি ইজ দ্য গ্র্যান্ডসন অফ লেট লেমেন্টেড কি আমাদের জাস্টিস ইব্রাহিম সাহেব।